সময় এই পবিত্র জামিনে আলহামদুলিল্লাহ এবং তারপর তারিখে হাদিস ফিকুল মুসলিম খাতামুন নবীর মারুল্লাহ হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপর শতগুলো দুরূদ সালাম আল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিত মুসল্লিগণ, আজকে আমরা কুরবানি কিছু গুরুত্ব, ফজিলত এবং কুরবানি কবুলের কিছু শর্ত নিয়ে আলোচনা করবেন। কুরবানির অসংখ্য ফজিলত রয়েছে, ফাওয়ায়েদ রয়েছে। তার মধ্যে অন্যতম ফজিলত হচ্ছে যে এই কুরবানির মাধ্যমে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য অর্জন করতে পারব। কুরবানি হচ্ছে আল্লাহর নৈকট্য অর্জনের অন্যতম একটি মাধ্যম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, তাকওয়া অর্জনের জন্য যারা কুরবানি করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কুরবানি কবুল করেন। আল্লাহ যার কুরবানি কবুল করবেন তাকে তিনি মহা প্রতিদান দান করবেন। কুরবানি হচ্ছে আল্লাহর একটি নির্দেশ, যেটা সূরা কাউসারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন। সূরা কাউসারে আল্লাহ বলেছেন, হাসানাতি লিওয়ালিকা ওয়া নিহাবা, হাসানাতি লিওয়ালিক, আপনি আপনার রবের জন্য সালাত করুন আর আপনি আপনার রবের জন্য কুরবানি করুন। এই কুরবানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য করতে হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রাজি খুশি করার জন্য করতে হয়। এই কুরবানির মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাকওয়া অর্জন হয়ে থাকে, আল্লাহ ভীতি অর্জন হয়ে থাকে। আল্লাহর ভয়ে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নির্দেশ পালন করার জন্য তার সন্তান ইসমাঈলকে তিনি কুরবানি করতে গিয়েছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসমাঈল আলাইহিস সালামকে বাঁচিয়ে নিয়ে তার সেই ত্যাগের শিক্ষা, তিনি যে আল্লাহর নির্দেশের কাছে আত্মসমর্পণ করেছিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার ছেলে ইসমাঈল আলাইহিস সালাম, তার নজির আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পবিত্র কোরআনুল কারীমে তিনি রেখে দিয়েছেন। সেই আদর্শ তিনি রেখে দিয়েছেন। যুগ যুগ ধরে মানুষ সেই আদর্শকে স্মরণ করে থাকে, সেই ত্যাগের শিক্ষা গ্রহণ করে থাকে। সেই কুরবানির মধ্যে রয়েছে আমাদের আত্মত্যাগের শিক্ষা, আল্লাহর আনুগত্যের শিক্ষা, সকল কিছুর উপরে আল্লাহর ভালোবাসা, আল্লাহর মুহাব্বতকে অগ্রাধিকার দেওয়ার শিক্ষা। আল্লাহর নির্দেশ সেটা যেমনই হোক না কেন, সেই নির্দেশ যে পালন করতে হয়, সেই শিক্ষা আমরা এই কুরবানি থেকে পেয়ে থাকি। এই কুরবানি শুধু ভোগের জন্য নয়, কুরবানি হচ্ছে ত্যাগের জন্য। কুরবানির মাধ্যমে আমরা নিজেরা যেমন কিছু বস্তু খেয়ে থাকি, অভাবী গরিব অসহায় মানুষদেরকে যেমন আমরা কিছু বস্তু আমরা হাদিয়া দিয়ে থাকি, দান করে থাকি। এই কুরবানির মধ্যে রয়েছে এটা মিসকিনদেরকে খাদ্য দান করা, আত্মীয় স্বজনকে খাবার দান করা, আত্মীয় স্বজনকে খাবার দান করা, মিসকিনদেরকে খাবার দান করা, এটি হচ্ছে শ্রেষ্ঠ ইবাদত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খিয়ারুকুম মান আতআমা তাআম, তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি হচ্ছেন তারা যারা মানুষকে খাদ্য দান করে থাকে। বস্তু একটা শ্রেষ্ঠ খাবার, এই খাবার যদি কেউ দান করেন, বস্তু দান করেন, তাহলে অবশ্যই তিনি শ্রেষ্ঠ মানুষের তিনি উপাধি অর্জন করবেন, গুণ অর্জন করবেন। এই মানুষকে খাদ্য দান করা, এটা হচ্ছে একজন নেককার পরেজগার মুমিন মুত্তাকিদের একটি বৈশিষ্ট্য, যেটি সূরা তাহারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। আবরারদের নেককার পরেজগার জান্নাতীদের বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে আল্লাহ বলেছেন, মুতঈমুনা তাআম, এরা মানুষকে
খাবার দিয়ে থাকে, খাদ্য দান করে থাকে। কুরবানির সাথে, কুরবানির গোশত দান করার সাথে খাদ্য দান সম্পর্ক জড়িত। আমরা অন্য সময়ে যেমন অন্যান্য খাদ্য দান করে থাকি, কুরবানির দিনে আমরা কুরবানির গোশত যদি দান করি, তাহলে এটা আমার তোয়াম, অর্থাৎ খাদ্য দান করলে যে নেকিগুলো পাওয়া যায়, যে প্রতিদানগুলো অর্জিত হবে খাদ্য দানের মাধ্যমে, সমস্ত এই নেকিগুলো অর্জন হবে কুরবানির গোশত দানের মাধ্যমে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল যে সর্বশ্রেষ্ঠ আমল কোনটি, আইজুল ইসলামী খয়র, ইসলামের সর্বশ্রেষ্ঠ আমল কোনটি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন তুতইমুত তুআম, তুমি খাদ্য খাওয়াবে, ওয়া তাকরাউস সালাম, তুমি সালাম প্রদান করবে, আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, তুমি কাউকে চিনো আর না চিনো, তুমি যদি জানতে পারো, বুঝতে পারো যে মানুষটি মুসলমান, তাহলে তুমি তাকে সালাম দিবে। এটা হচ্ছে ইসলামের শ্রেষ্ঠ কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছিলেন একজন সাহাবী, তিনি বলতেছেন যে আমি বললাম হে আল্লাহ রাসূল, হানি বলতেছেন যে আমি বললাম হে আল্লাহ রাসূল, হাদদিসনি বিশাইইন ইউজিবু লিল জান্নাহ, আমাকে এমন কিছু আমলের কথা বলুন যে আমল আমাকে জান্নাতে নিয়ে যাবে, যে আমলের মাধ্যমে আমি জান্নাতে যেতে পারবো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছিলেন যে মুজিবুল জান্নাত, জান্নাত ওয়াজিবকারী জিনিস হচ্ছে এটা আমুত তুআম, খাদ্য দান করা। আপনি যদি কুরবানির গোশত এই খাদ্যটি দান করেন, তাহলে ইনশাআল্লাহ এই ফজিলত আপনি অর্জন করতে পারবেন। জান্নাত যেই ইবাদতগুলোতে ওয়াজিব করে, সেই ইবাদতের তালিকা পেশ করতে গিয়ে রাসূল বললেন, 1 নম্বরে বললেন এটা আমুত তুআম, তুমি খাদ্য খাওয়াবে। এই খাদ্য দান এটা তোমার জন্য জান্নাত ওয়াজিব করবে। 2 নম্বর ইফশাউস সালাম, তুমি সালামের ব্যাপক প্রসার ঘটাবে, তার সাথে সাক্ষাৎ হবে তুমি তাকে সালাম দিবে। বাড়িতে প্রবেশ করছো সালাম দিচ্ছ, বাড়ি থেকে বেরিয়ে আসছো সালাম দিচ্ছ, আত্মীয় স্বজনের সাথে দেখা হচ্ছে সালাম দিচ্ছ, অর্থাৎ ইফশাউস সালাম, ব্যাপকভাবে সালামের প্রসার ঘটাবে। এই ব্যাপকভাবে সালামের প্রসার ঘটানো, এই আমলটি তোমাকে তোমার জন্য জান্নাত ওয়াজিব করে দেবে। 3 নম্বর হচ্ছে হাসানুল কালাম, তুমি সুন্দর কথা বলবে, ভালো কথা বলবে, কখনো খারাপ কথা বলবে না। তোমার এই ভালো কথা, সুন্দর কথা তোমার জন্য জান্নাতকে ওয়াজিব করে দেবে। এই হাদিসগুলো সহিহ তারগিবের 2690 নম্বর হাদিস। আরেকটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না ফিল জান্নাতি গুরাফা, নিঃসন্দেহে জান্নাতের মধ্যে অসংখ্য ঘর আছে, যে ঘরগুলো বাইরে থেকে ভিতর দেখা যায়, ভিতর থেকে বাইরে দেখা যায়, স্বচ্ছ ঘর। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু মুসা আশআরী বললেন যে সেই ঘরগুলোর মালিক কারা হবে হে আল্লাহ রাসূল? রাসূল বললেন দেখো, সেই ঘরগুলোর মালিক হবে নেমান আতাবান কাদা, যারা সুন্দর কথা বলেন, শ্রেষ্ঠ কথা বলেন, ভালো কথা বলেন, অন্যায় কথা বলেন না, খারাপ কথা বলেন না, আর যারা খাদ্য দান করে থাকেন, আর রাত্রে মানুষ যখন ঘুমিয়ে থাকে তখন সে রাত্রে উঠে সে তাহাজ্জুদের সালাত আদায় করে। তো এই ব্যক্তিদের জন্য জান্নাতের সেই সমস্ত পক্ষগুলো, ঘরগুলো নির্ধারিত রয়েছে। আর একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াবুদুর রহমান, তোমরা রহমানের ইবাদত করো, ওয়া আতিমুত তুআম, আর তোমরা খাদ্য দান করো, ওয়া আফশুস সালাম, আর তোমরা সালামের প্রসার ঘটাও, তাদখুলুল জান্নাতা বিসালাম, তাহলে তোমরা নিরাপদে তোমরা জান্নাতে প্রবেশ করে যেতে পারবে। এই ধরনের অসংখ্য ফজিলত আছে, খাদ্য দানের অসংখ্য ফজিলত আছে। আমরা যদি কুরবানির গোশত দান করি, তাহলে এই দানের দান অর্থাৎ খাদ্য দানের যত ফজিলত আছে সেই সমস্ত ফজিলতগুলো অর্জিত হয়ে যাবে ইনশাআল্লাহ।
এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারা যায় কিন্তু এমন ইবাদত বন্দেগী আছে যে ইবাদত বন্দেগীর মাধ্যমে মানুষের মর্যাদা, মানুষের সম্মান বৃদ্ধি পেয়ে থাকে। এক নম্বর হচ্ছে সালাম, সালামের ব্যাপক প্রসার ঘটানো, ওয়াইতামুত তাআম, আর খাদ্য খাওয়ানো, খাবার দেয়া, গোশত দান করা, এটা একটা শ্রেষ্ঠ খাবার, শ্রেষ্ঠ খাদ্য। সালাতু বিল লাইল, আর রাতে সালাত পড়া, ওয়ান্নাসু নিয়াম, যখন মানুষেরা ঘুমিয়ে আছে। তাই আমরা এই ধরনের অসংখ্য ফজিলত আছে, যে ফজিলতগুলো আমরা কুরবানি এর গোশত পারে বিতরণ করলে পারে, দান করলে পারে আমরা পেয়ে যাব। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুলু ওয়া আতইমু ওয়াত্তাকিউ, তোমরা কুরবানির গোশত নিজে খাও, অন্যকে খেতে দাও, তোমরা জমা রেখেও খেতে পারো। পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ বলেছেন, কুলু মিনহা, তোমরা সেখান থেকে খাও। তারপরে যারা অসহায় দরিদ্র আছে, যারা সায়েল আছে, যারা মানুষের কাছে হাত পাতে, যারা চায় অথবা যারা চায় না, অল্প দিলেই খুশি হয়ে যায়, এদেরকে তোমরা খাবার দাও, তাদেরকে তোমরা এই গোশত দান করো। এই জন্য হাদিসে আছে যে তোমরা হাদিয়া আদান প্রদান করো। আমরা যখন গরিব অসহায়কে দেব তখন সেটা সাদাকা হয়ে যাচ্ছে, দান হচ্ছে, দানের নেকি পাওয়া যাবে, সাদাকার নেকি পাওয়া যাবে। আমরা যখন গোশতটা আমাদের কোনো বন্ধু বান্ধবকে দিচ্ছি, আত্মীয় স্বজনকে দিচ্ছি, যারা গরিব নয় অথচ তারা আমার প্রতিবেশী, তাদেরকেও যখন দেওয়া হচ্ছে সেটা হাদিয়া। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহারাও, তোমরা হাদিয়া দান করো, হাদিয়া দাও, তাহলে তোমাদের কি হবে, তাহাব্বু, তোমরা পরস্পরকে মহব্বত করতে পারবে, ভালোবাসার সৃষ্টি হবে। তাহলে এই গোশত দানের মাধ্যমে, কুরবানির গোশত আদান প্রদান করার মাধ্যমে পরস্পরের মধ্যে কিন্তু মহব্বতের সৃষ্টি হবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনাসকে বলেছেন, হে আনাস, তোমাকে যদি কেউ কোনো হাদিয়া দিয়ে থাকে তাহলে তুমি তার প্রতিদান দেওয়ার চেষ্টা করবে, তাহলে এই প্রতিদান দানটা তোমাদের মাঝে সবচেয়ে বেশি মহব্বত সৃষ্টিতে সহায়ক হবে। আদাবুল তারগীব থেকে আদাবুল মুফরাদে হাদিসগুলো এসেছে। এজন্য আমরা শুধু খাওয়ার জন্য কুরবানি দেব এমনটা নয়, আমরা দানের জন্য কুরবানি দেব। নিজে তো খাবো, খেতে হবে, যেহেতু আমরা খেতে বলেছেন, কিন্তু উদ্দেশ্যটা শুধু যেন খাওয়ার না হয়, সেটা যেন দানের উদ্দেশ্য থাকে, আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্য থাকে। এজন্য আমরা আজকে আলোচনা করব কুরবানি কবুলের শর্তগুলো নিয়ে। কুরবানির ফজিলত এবং খাওয়ারের অসংখ্য রয়েছে, অন্য সময় আলোচনা করবো, সময় পাই। শতাধিক ফজিলত এবং খাওয়ারের শতাধিক মতো আছে। আমরা আজকে কুরবানি কবুলের যে শর্তগুলো আছে, 15টি শর্ত নিয়ে আলোচনা করব। যে শর্তগুলো পূরণ না হলে পারে কুরবানি কবুল হবে না, এবং কুরবানি কবুল করার জন্য, আল্লাহর কাছে গ্রহণ করার জন্য যে শর্তগুলো আমাদেরকে পূরণ করতে হবে, তো সেই শর্তগুলো আমরা 15টি শর্ত নিয়ে আজকে আলোচনা করবো ইনশাআল্লাহ। কিছু শর্ত আছে যে শর্তগুলো কুরবানির পশুর সাথে সম্পর্কযুক্ত, সেটা বেশ কয়েকটা 6টা মতো শর্ত আছে যেটা কুরবানির পশুর সাথে সম্পর্কযুক্ত। কুরবানির পশুর সাথে এই 6টি শর্তের যদি কোনো একটি শর্ত পাওয়া না যায় বা পূর্ণ না হয় তাহলে কিন্তু আর কুরবানি হবে না। এজন্য উযহিয়ার জন্য, কুরবানির জন্য আমাদেরকে এই শর্তগুলো পূর্ণ করতে হবে। 1 নম্বর শর্ত হলো যে আন তাকুনাল উযহিয়াতু মিন বাহিমাতিল আনআম, যে কুরবানি কি আমরা করব সেটি বাহিমাতুল আনআম হতে হবে, গৃহপালিত কিছু পশু হতে হবে। যে গৃহপালিত পশুগুলোর ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আমাদেরকে কুরবানি করার জন্য নির্দেশ দিয়েছেন অথবা তিনি কুরবানি করেছেন। বাহিমাতুল আনআম বলতে এখানে আমরা উট, গরু, ছাগল, দুম্বা, ভেড়া এই শ্রেণীগুলো বোঝাচ্ছি। তো কুরবানির জন্তুটা এই কয়েকটি শ্রেণীর মধ্যে থেকে হতে হবে। গরু এর মধ্যে মহিষ অন্তর্ভুক্ত করেছেন অনেকে, তারপরে উট, তারপরে ছাগল, দুম্বা, তার সাথে আবার ভেড়া। এই প্রাণীগুলো থেকেই কিন্তু কুরবানিটা দিতে হবে। এগুলোর বাইরে যদি কেউ কোনো পশু কুরবানি দেয় তাহলে কুরবানি হবে না। যেমন ঘোড়ার পশু কিন্তু হালাল, সেজন্য কেউ যদি মনে করে ঘোড়া কুরবানি দেবো তাহলে কিন্তু হবে না। পালিত গাধা হারাম, পালিত গাধা গোস্ত খাওয়া হারাম, কিন্তু আবার বন্য গাধা কেউ যদি স্বীকার করে তাহলে বন্য গাধা খাওয়া হালাল। অনুরূপভাবে খরগোশ হালাল, তারপরে হরিণ হালাল প্রাণী, এইভাবে বেশ কিছু হালাল প্রাণী আছে। তো সেগুলা দিয়ে কিন্তু কুরবানি দিতে হবে না। কুরবানি দিতে হবে বাহিমাতুল আনআম, এই 4 শ্রেণী যেটা বলা হলো সেই 4 শ্রেণীর নর এবং মাদি উভয়টি চলবে। উটের নর আর মাদি, গরুর নর এবং মাদি, ছাগলের নর মাদি, ভেড়ার নর মাদি, এইগুলো থেকেই কুরবানিটা দিতে হবে। এটা হচ্ছে 1 নম্বর শর্ত। 2 নম্বর শর্ত হচ্ছে যে তাবলুগাল উযহিয়াত সিন্নাল মাহদুদ শারআন, শরীয়ত আমাদেরকে যে বয়স নির্ধারণ করে দিয়েছে প্রাণীর জন্য, সেই বয়সের প্রাণী হতে হবে। যদি সেই বয়সের প্রাণী না হয় তাহলে কুরবানি কবুল হবে না। গোস্ত খাওয়া একটা আলাদা জিনিস। একটা ছোট বাছুর জমা করে গোস্ত খেতে পারবেন, একটি ছাগল 1 বছর হয়নি আপনি জবাই করে খেতে পারবেন। গোস্ত খাওয়ার বিষয়টি হলো ভিন্ন জিনিস, কিন্তু কুরবানির প্রাণী হতে হলে তাকে কিন্তু একটি নির্দিষ্ট বয়সের হতে হবে। সেটা হচ্ছে কি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাসবাহু ইল্লা মুসিন্না, তোমরা মুসিন্না ছাড়া জলে পড়বে না। তবে হ্যাঁ, যদি তোমরা মুসিন্না না পাও তাহলে তোমরা তাসবাহু জাযআতাম মিনাজ জ্বর, তাহলে তোমরা ভেড়ার যেটা জাযআ 1 বছরের নিচে যেটা ভেড়া সেটা জবাই করতে পারবে, যদি অন্য প্রাণীগুলো মুসিন্না না পাও। তাহলে এই হাদিস থেকে প্রমাণিত হলো যে ভেড়া যদি 1 বছরের কম হয় তাহলে সেটা জায়গা হবে। যদি মুসিন্না না পাওয়া যায়, মুসিন্না ছাগল পাওয়া যাচ্ছে না, মুসিন্না গরু পাওয়া যাচ্ছে না, মুসিন্না উট পাওয়া যাচ্ছে না, তাহলে সেই ক্ষেত্রে মুসিন্না ভেড়া শর্ত নয়, সেটা 1 বছরের নিচে হলেও চলে। 6 মাস থেকে 1 বছরের নিচে যে জজা বলা হয়ে থাকে। তো এখন মুসিন্না কাকে বলে? মুসিন্না হচ্ছে ওই উট, যেই উট 5 বছরে পড়েছে তাকে মুসিন্না বলা হয়। গরু হচ্ছে সেই গরু, যেই গরু আপনার 2 বছর পূর্ণ হয়ে গেছে, দাঁত পাঠিয়েছে। মুসিন্না মানে দাঁতওয়ালা, সেটা সাধারণত উট 5 বছরে, গরু 2 বছরে, আর ছাগল 1 বছরে দাঁত তার উঠে থাকে। অর্থাৎ এই 2টি ছোট দাঁত উঠে দিয়ে বড় দাঁত বের হয়, সেটাকে মুসিন্না বলা হয়। তো এখন বিষয়টা হচ্ছে যে আমাদেরকে মুসিন্না দেখে কুরবানিটা করতে হবে। অর্থাৎ কমপক্ষে যার 2টি দাঁত বের হয়েছে, নতুন 2টি দাঁত, 2 দাঁত নয়, 2 দাঁত উঠে যাবার দাঁত বের হয়। তো এই মুসিন্না প্রাণী যদি না হয় তাহলে কিন্তু কুরবানি কবুল হবে না। শুধুমাত্র ভেড়ার ক্ষেত্রে তার ব্যতিক্রম রাসূল থেকে প্রমাণিত। এজন্য যখন আমরা গরু বা ছাগল বা উট ক্রয় করবো তখন আমরা দেখে নিব যে কমপক্ষে তার 2টি দাঁত, নতুন 2টি দাঁত বের হয়েছে কিনা।
যদি বের না হয় তাহলে সেটা দিতে হবে না। তবে হ্যাঁ, যদি আপনি সুনিশ্চিত হয় যে লোকটি সত্যবাদী, অথবা আপনি নিজে বাড়িতে বসছেন, ছাগল আপনার 1 বছর পা দিয়ে 2 বছরে পড়ে গিয়েছে, তাও দাঁত বের হয়নি, তাহলে আপনি সেটি কুরবানি দিতে পারবেন। আপনি গরু নিজে বাড়িতে পুষতেছেন, আপনার হিসাব আছে যে 2 বছর পার হয়ে গিয়েছে, তাও দেখা যাচ্ছে যে দাঁত বের হয়নি, তাহলে আপনি 2 বছর পার হয়ে গিয়েছে দিতে পারবেন। উটেরও একই কথা, 5 বছর হয়েছে দাঁত বের হয়নি, তাও দিতে পারবেন। কিন্তু যদি সেটা অন্যের হয় তাহলে অবশ্যই সে ব্যাপারে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। তার কারণ যে আজকে মিথ্যাবাদীর যুগে মানুষ কিন্তু অল্পতেই মিথ্যা কথা বলে ফেলে। সেজন্য সে একটা গরু বিক্রি করার জন্য আপনাকে মিথ্যা বলে দিতে পারে যে না, গরুটি আমার 2 বছর হয়ে গিয়েছে, অথচ দেখা গেল 2 বছর হয়নি, দাঁত হয়নি, আপনি তার কথায় বিশ্বাস করে নিয়ে নিলেন, অথচ গরুটি 2 বছর হয়নি, তাহলে কিন্তু সেটা ঠিক হবে না। এজন্য যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করে দিয়েছেন যে লা তাসবাহু ইল্লা মুসিন্না, মুসিন্না ছাড়া তুমি কুরবানি দিতে পারবে না। তাহলে মুসিন্না আপনাকে অবশ্যই গুরুত্ব দিতে হবে। এটা হচ্ছে কুরবানি কবুলের জন্তুর জন্য অন্যতম 2 নম্বর শর্ত। 3 নম্বর শর্ত হলো যে আন তাকুনা আল উযহিয়াতু খালিয়াতাম মিনাল উয়ুবিল মানিআতি মিনাল ইজ্জা। কিছু দোষ আছে, যেই দোষ থাকলে পারে কুরবানি কবুল হবে না, কুরবানি বাতিল হয়ে যাবে। প্রাণীর মধ্যে এমন কিছু দোষ আছে যেই দোষ থাকলে পারে কুরবানি বাতিল, কুরবানি কবুল হবে না। সেই দোষ হচ্ছে 4টা, মানে কবুল না হওয়ার দোষ হচ্ছে 4টা। 1 নম্বর হচ্ছে যেটা হাদিসে আছে, বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো যে হে আল্লাহর রাসূল, মাযা ইত্তাকা মিনাদ দুহায়া, কুরবানির কোন জন্তুগুলো থেকে বিরত থাকতে হবে? রাসূল বললেন হাত দিয়ে যে আরবাউন, সেটি হচ্ছে 4 ধরনের জন্তু, অর্থাৎ 4টি যার মধ্যে দোষ আছে, 4 ধরনের দোষ যার মধ্যে আছে সেটি থেকে বিরত থাকতে হবে। 1 নম্বর হচ্ছে আল আরজাউ আল বাইয়িনু জামউহা, আল আরজা খোড়া, ন্যাংরা। তাহলে যেটা খোড়া, সেই ঘোড়া প্রাণী কুরবানি দেওয়া যাবে না, স্পষ্ট বোঝা যাচ্ছে যে খোড়া। কোনোভাবে যদি তার পা না থাকে, পা কেটে ফেলা হয়েছিল অথবা পা নাই, সেটা এর মধ্যে পড়তেছে। তারপর রাসূল বললেন 2 নম্বর আল আওরা ও আল বাইয়িনু ওরা আওয়ারহা, এটা হচ্ছে আনা, অর্থাৎ দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছে। তাহলে দৃষ্টিশক্তি যদি হারিয়ে ফেলে তাহলে সেটা দিয়ে কুরবানি দেওয়া যাবে না। তাহলে যেটা অন্ধ সেটা আরো দেওয়া যাবে না। 3 নম্বর হলো আল মারিদাতুল বাইয়িনু মারাতুহা, অসুস্থ, মানে যেটা অসুস্থ হয়ে আছে। অসুস্থ তো বিভিন্ন ধরনের হয়ে থাকে, শরীরে অনেক সময় পচড়া বেরিয়ে থাকে, অনেক সময় অনেক অসুখ থাকে। তো রাসূল বলেছেন আল মারিদাতু, মানে অসুস্থ, যার অসুস্থ বোঝা যাচ্ছে, এই ধরনের অসুস্থ প্রাণীকে দেওয়া যাবে না কুরবানি। আর 4 নম্বর হলো আল আজফা আল্লাতী লা তুলকি, অর্থাৎ খুবই জীর্ণ পাতলা, মানে বুড়ো, একেবারে জীর্ণ শীর্ণ, বুড়া বয়স্ক, যার হাড্ডির কোনো মজ্জা নাই, এই ধরনের প্রাণী। তো রাসূল বললেন এই 4টি দোষ যদি কোনো প্রাণীর মধ্যে থাকে তাহলে তার কুরবানি, সেই প্রাণী দিয়ে কুরবানি দেওয়া যাবে না, একেবারে নিষিদ্ধ। আর আরো কিছু দোষ আছে, যে দোষগুলো বর্জনীয়, যে দোষগুলো থাকলে পরে মাকরুহ হবে, সুন্দর হবে না, কুরবানি বাতিল হয়ে যাবে না, তবে সেগুলা থেকে বেঁচে থাকা ভালো। সেগুলাকে ওই প্রাণীকে মাকরু বলা হয়ে থাকে। তো যেই প্রাণীগুলো মাকরু সেগুলো হচ্ছে যেমন যেগুলার একেবারে শিং ভেঙে গিয়েছে, তোরা মুখ থেকে শিং ভাঙা, কান কাটা। কান কিন্তু অনেকভাবে কাটা থাকে, সামনের দিক থেকে কাটা থাকে, পিছন দিক থেকে কাটা থাকে, সাইড দিক থেকে কাটা থাকে, যেইভাবেই কানটা কাটা থাকে না কেন তারপরে ছিদ্র থাকে। তাহলে এই কানের সমস্যাটা যদি দেখা যায় যে তার পিছন থেকে কেটে লটকে আসবে,
সামনের দিক থেকে কেটে লটকে আছে, সাইড থেকে কেটে লটকে আছে, অথবা টোটালি কান নাই, অথবা কানটা ছিন্ন হয়ে আছে। তো এই প্রাণীগুলো অপছন্দনীয়। অনুরূপভাবে যদি তার নেজ কাটা হয়, যে নেজ নাই, তো এগুলো হচ্ছে অপছন্দনীয়। একেবারে কুরবানি যে বাতিল হয়ে যাবে তা না, কিন্তু এগুলোকে অপছন্দ করা হয়েছে। শিং ভাঙ্গা, কান কাটা, এগুলোকে অপছন্দ করা হয়। অনেকে আবার কান কাটাটাকেও কিন্তু নাকচ করেছেন, যে যেগুলা অর্ধেক কান কাটা থাকে সেগুলা কুরবানি দেওয়া যাবে না, এ ধরনের মত পোষণ করেছেন। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যেটা অকাট্যভাবে প্রমাণিত হয়েছে সেটা হচ্ছে 4 শ্রেণী, 4 ধরনের দোষে দুষ্টু প্রাণীকে কুরবানি দিলে পারে কুরবানি কবুল হবে না। 1 নম্বর হচ্ছে খোড়া, 2 নম্বর হচ্ছে কানা, 3 নম্বর হচ্ছে এই অসুস্থ, 4 নম্বর হচ্ছে একেবারে দুর্বল, জীর্ণ শীর্ণ, চলতে পারতেছে না, হাঁটতে পারতেছে না, এই ধরনের প্রাণী। এবার পশুর 4 নম্বর শর্ত হলো যে পশুটি কুরবানির জন্য কিনা হয়েছে সেটা হালাল টাকা দিয়ে ক্রয়কৃত হতে হবে। হালাল টাকা দিয়ে ক্রয়কৃত হতে হবে। যদি ওটা হারাম টাকা দিয়ে ক্রয়কৃত হয় তাহলে কুরবানি কবুল হবে না। এজন্য যারা হারাম টাকা দিয়ে কুরবানি কিনে, এদের কুরবানি আল্লাহর কাছে কবুল হবে না। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা তাইয়্যিবুন, নিঃসন্দেহে আল্লাহ হচ্ছেন পবিত্র, আল্লাহ পবিত্র ছাড়া কোনো কিছুই তিনি কবুল করেন না। রাসূল বলছেন, মান তাসাদ্দাকা বিআদলি তামরাতিন মিন কাসবিন তাইয়্যিবিন, যে ব্যক্তি একটি খাজুর পরিমাণ, আদলে তামরাতিন একটা খাজুর পরিমাণ যে দান করলো, একটা খেজুর পরিমাণ দান করলো, কি থেকে দান করলো? মিন কাসবিন তাইয়্যিবিন, পবিত্র হালাল উপার্জন থেকে দান করলো। ওয়ালা ইয়াকবালুল্লাহু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ কিন্তু পবিত্র বস্তু ছাড়া কবুল করেন না। আরেকটি হাদিসে এসেছে বুখারীর, যে ওয়ালা ইয়াশআদু ইলাল্লাহি ইল্লা তাইয়্যিবা, কোন পবিত্র জিনিসের দান ছাড়া আল্লাহর কাছে সেই দান উঠবে না, আল্লাহর কাছে পেশ করা হবে না, আল্লাহ কবুল করবেন না পবিত্র দান ব্যতীত। তাইয়্যিব দান ছাড়া পবিত্র বা হালাল এবং তাইয়্যিব হতে হবে। সেই পবিত্র দান যখন যদি হয় সেটা, তো আল্লাহ নবী বলছেন আল্লাহ নবী বলছেন যে ইয়াতাকাব্বালুহা বিয়ামিনি, আল্লাহ তার দান হাতে কবুল করবেন, তারপরে সেই দানকে বাড়াতে থাকবেন। যেমন তোমরা তোমাদের একটি ছোট্ট কুড়ার বাচ্চাকে যখন দুধ ছেড়ে দেয় তখন তোমরা তাকে খাওয়িয়ে তাকে বড় করতে থাকো, তো সেইভাবে আল্লাহ তোমার দানকে, সে একটা ছোট্ট দান, খেজুর সমতুল্য দান, সেই দানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে সেটা তার দানকারীর জন্য আল্লাহ বৃদ্ধি করতে থাকেন, বাড়াতে থাকেন। রাসূল বলছেন, কামা ইউরাব্বি আহাদুকুম খালুওয়া হাত্তা তাকুনা মিসলাল জাবাল, তারপরে সেই দানটিকে আল্লাহ বড় করতে করতে পাহাড় সমতুল্য করে দেন। সুবহানাল্লাহ। তাহলে আপনি যদি আপনার হালাল টাকা দিয়ে অল্প ছোট একটা ছাগল কিনতে পারেন এবং সেই ছাগলের অল্প গোশত আপনি দান করতে পারেন, তাহলে সেটাই আল্লাহ কবুল করবেন। আর আপনি সুদের টাকা, ঘুষের টাকা, মানুষের মাল মারা টাকা, অর্থ আত্মসাৎ করা টাকা দিয়ে আপনি লাখ লাখ টাকার বিশাল গরু কিনলেন, 50 লাখ টাকার গরু কিনলেন, 1 কোটি টাকার গরু কিনলেন, 20 লাখ টাকার গরু কিনলেন, দিয়ে মানুষকে আপনি মনে করতেছেন যে আমি অনেক দান করলাম। আপনার ওই 1000 কেজি দান আল্লাহর কাছে কবুল হবে না। একজন হালাল উপায় উপার্জন করে একটি ছাগল কিনেছে, 5-10 কেজি গোশত হয়েছে, সে সেখান থেকে দান করেছে, আল্লাহ সেটাই কবুল করবেন এবং সেটাই সেই দানকারীর জন্য আল্লাহ বাড়াতে থাকবেন, বাড়াতে 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 সেটা পাহাড় সমতুল্য করে দেবেন। আর আপনি হারাম টাকা দিয়ে, ঘুষের টাকা দিয়ে, সুদের টাকা দিয়ে, মানুষের আত্মসাতের টাকা দিয়ে, সরকারের টাকা আত্মসাৎ করে আপনি বিশাল বিশাল গরু কিনছেন, আর মানুষকে দেখাচ্ছেন যে আমি টাকা কত দান করি, সেই দানের 1 পয়সা মূল্য নেই। আল্লাহ নবী বলেছেন যে যারা হারাম টাকা থেকে উপার্জন করে হারাম টাকার সম্পদ ব্যয় করবে
তার সম্পদ তো কবুল হবে না, উপরন্তু সে হারাম উপার্জনের জন্য তাকে শাস্তি দেওয়া হবে, কঠিন শাস্তি দেওয়া হবে। তার কারণ তুমি মানুষের কাছ থেকে ঘুষ নিয়ে তুমি আজকে বড় একটা কুরবানি কিনেছো। ঘুষের টাকা তো তোমার টাকা না, ওটা তো তোমার অবৈধ টাকা। ঘুষের টাকার মালিক তো হচ্ছে যার টাকা সে, তুমি তার কাছ থেকে ঘুষ নিলে, তাহলে সেটা তো তোমার চুরি করা হলো, ছিনিয়ে নেওয়া হলো। এই জন্য পশুটিকে হালাল পবিত্র অর্থ দিয়ে কিনতে হবে। হারামের কোনো অর্থ যেন তার মধ্যে না থাকে। সেটা যেন চোরাইকৃত জন্তু না হয়, সেটা যেন কারোর কাছ থেকে ছিনিয়ে নেওয়া না হয়, সেটা যেন কারোর কাছ থেকে ঠকিয়ে নেওয়া না হয়। আপনি একটা গরু কিনলেন, আপনি তাকে ঠকিয়ে নিয়ে কিনলেন। গরুর দাম আপনার সাথে চুক্তি হয়েছে 50,000, আপনি তাকে কিছু টাকা কম দিয়ে কিনে নিয়েছেন, ঠকিয়ে দিয়েছেন, অথবা আপনি জাল টাকা দিয়েছেন। আপনি মনে করলেন যে আমি কুরবানি দেবো, কবুল হবে না। তার কারণ যে আপনি ওটা অন্যায়ভাবে আপনি গ্রহণ করেছেন। এই জন্য কুরবানির জন্তুর 4 নম্বর শর্ত হচ্ছে যে অবশ্যই কুরবানির জন্তুটিকে হালাল উপার্জন থেকে হালাল টাকা দিয়ে ক্রয়কৃত হতে হবে। 5, আল্লাহ তাআলাকে বিহা হাক্কুল লিগায়রি, যে পশুটা আপনি জবে করবেন সেই পশুতে যেন অন্যের কোনো অধিকার না থাকে, অন্যের কোনো হক না থাকে। যেমন আপনাকে কেউ হয়তো একটা গরু বা ছাগল আপনার কাছে রেখেছে, বন্ধক রেখেছে, অথবা আপনাকে কিছুদিনের জন্য দুধ খেতে দিয়েছে, আপনি ওটা জবাই করেছিলেন, তাহলে কুরবানি কবুল হবে না। তার কারণ যে ওখানে আপনার হক নেই, অন্যের হক জড়িত আছে। এজন্য যদি কোনো প্রাণীর মধ্যে অন্যের হক সামান্য পরিমাণ জড়িয়ে থাকে, তাহলে সেটা কুরবানি করলে কুরবানি কবুল হবে না। 6 নম্বর শর্ত হলো যে সেটাকে অবশ্যই শরীয়ত সম্মত সময়ের মধ্যে জবাই করতে হবে। গোশত খাওয়ার জন্য আপনি যে কোনো সময় যে কোনো ছাগল গরু জবাই করতে পারবেন গোশত খাওয়ার জন্য। ঈদের দিন যদি আপনি মনে করেন যে আমি গোশত খাওয়ার দরকার আছে, তাহলে আপনি ঈদের দিন কুরবানি এর আগেও যদি গোশত জবাই করেন, মুরগি জবাই করেন, অনেকে জবাই করে করতে পারেন। ঈদের আগের দিনও জবাই করতেছেন, করতে পারেন। গোশত খাওয়ার জন্য জবাই করার বিষয়টি ভিন্ন, কিন্তু যখন আপনি কুরবানির জন্য জবাই করবেন তখন কুরবানির একটি সুনির্দিষ্ট সময় আছে, সেই সময়ের মধ্যে জবাই করতে হবে। সেই সময়টা হলো কখন? সেই সময়টা হচ্ছে জিলহজ মাসের 10 তারিখে ঈদের সালাত পড়ার পর থেকে শুরু হবে। ঈদের সালাত পড়ার আগে যদি জবাই করে দেন ঈদের দিনেও, তাহলে কিন্তু কুরবানি হবে না। এজন্য কুরবানির সময় শুরু হয় কখন? ঈদের দিনে, জিলহজ মাসের 10 তারিখে ঈদের সালাত পড়ার পর থেকে শুরু হবে। 10 তারিখে কুরবানি করতে পারবেন, 11 তারিখে পারবেন, 12 তারিখে পারবেন, 13 তারিখে পারবেন। 13 তারিখের সন্ধ্যা পর্যন্ত, 13 তারিখের সন্ধ্যা হয়ে গেলে আর পারবেন না। তাহলে এই কয়েকদিন অর্থাৎ 4 দিন। তবে 10 তারিখের দিন হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ দিন। কুরবানির সবচেয়ে শ্রেষ্ঠ দিন হচ্ছে 10 তারিখের দিনটা, জিলহজ মাসের 10ম দিন, যেটা ইয়াউমুন নাহার, কুরবানির দিন যেটা। আর আইনে তাশরিক যেটা, সেখানেও জবাই করতে পারবেন, যেহেতু রাসূল বলেছেন কুল্লু আইয়ামিত তাশরিকে যাবহুন, আইনে তাশরিকের প্রত্যেকটা দিনে জবাই করা যাবে। এজন্য আপনি যদি আইনে তাশরিক বলা হয় জিলহজ মাসের 11, 12, 13 এই 3টি দিনকে আইয়ামে তাশরিক বলা হয়। তো এই দিনগুলোতে রাসূল বলেছেন জবাই করা যাবে। তাহলে এই কুরবানি কবুল করার জন্য অবশ্যই জিলহজ মাসের 10 তারিখের ঈদের সালাত পড়ার পর থেকে আপনাকে শুরু করতে হবে। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান যাবাহা কাবলা সালাত ফাইন্নামা যাবাহা লিনাফসি, যে ব্যক্তি সালাতের আগেই জবাই করে দিল সে তার নিজের নাফসের জন্য জবাই করলো, অর্থাৎ গোশত খাওয়ার জন্য জবাই করলো। ওমান যাবাহা বা'দা সালাত, যে ব্যক্তি সালাতের পরে জবাই করলো ফাকাত তাম্মা নুসুকুহু, তার কুরবানি পূর্ণ হলো,
সে তার কুরবানির পূর্ণ প্রতিদান পাবেন। ও আসাবা সুন্নাতাল মুসলিমিন, এবং মুসলমানের সুন্নাত সে অনুসরণ করলেন। অর্থাৎ সুন্নাত হচ্ছে সালাত করার পরে কুরবানি করা। এজন্য অবশ্যই ঈদের সালাত করার পরে কুরবানিটা করতে হয়। তাহলে এখানে কুরবানির পশুর সাথে এই 6টি শর্ত রয়েছে। এই 6টি শর্তের কোন একটি শর্ত যদি পূর্ণ না হয় তাহলে কুরবানি কবুল হবে না। অনুরূপভাবে আরো কিছু শর্ত আছে যেটা জবেকারীর সাথে সম্পর্কযুক্ত, আর কিছু শর্ত আছে যেটা জবে করার কাজটার সাথে সম্পর্কযুক্ত। এটাও মোটামুটি 9টির মতো শর্ত আছে। 1 নম্বর শর্ত হলো, যিনি কুরবানি করবেন মানে জবে করবেন, এই জবাইকারীকে মুসলমান মুসল্লি হতে হবে। আন ইয়াকুনা আল মুজাহি মুসলিমান, তাকে মুসলিম হতে হবে। তাহলে মুসলিম যদি না হন, তিনি জবাই করেন, তাহলে কিন্তু হবে না। মুসলিম হতে হবে এবং তাকে সালাত পাঠকারী হতে হবে, সালাত সম্পাদনকারী হতে হবে। যদি তিনি বেনামাজি হন, সালাত না পড়ে থাকেন, জবাই করে দেন, তাহলে তার জবাইকৃত জন্তু যেটা সেটা খাওয়া যাবে না, সেটা হারাম হবে এবং কুরবানিও মাকবুল হবে না। 2 নম্বর শর্ত হচ্ছে যে আন ইয়াকুনা আল মুজাহি মুখলিসান লিয়াতাহু, যিনি জবাইকারী কুরবানিকারী তাকে তার নিয়তকে খালেসকারী হতে হবে। অর্থাৎ শুধুমাত্র কুরবানির উদ্দেশ্য নিয়ে তাকে কুরবানিটি করতে হবে। অর্থাৎ কুরবানির নিয়ত তার থাকতে হবে। যদি কুরবানির নিয়ত না থাকে তাহলে কুরবানি কবুল হবে না। অনেকে অনেক নিয়তে জবাই করতে পারে, কেউ গোশত খাওয়ার নিয়ত করতে পারে, কেউ হয়তো অন্য কোনো নিয়তে মানুষকে দেখানোর জন্য শোনানোর জন্য করতে পারে। যদি শুধুমাত্র কুরবানির নিয়তে আল্লাহকে রাজি খুশি করার জন্য যদি সে কুরবানি করে তাহলে তার কুরবানি কবুল হবে। তাহলে কুরবানির কারীকে মুখলেস হতে হবে, নিয়াতটাকে খালেসকারী হতে হবে। মানুষকে দেখানো শোনানোর কোনো উদ্দেশ্য তার মধ্যে থাকলে চলবে না। কেউ যদি মানুষকে দেখানো শোনানোর জন্য কুরবানি করে তাহলে সেটা কুরবানি হিসাবে কবুল হবে না। অনেকে আছেন যে মনে করছেন যে এটা জবাই করি, এত টাকা দিয়ে যাবে, মানুষ জানবে যে হ্যাঁ আমি কি সারাক্ষণই মানুষ, এত লক্ষ টাকা দিয়ে আমি কুরবানি দিয়েছি মানুষকে শোনানোর জন্য, তাহলে তার কুরবানি কবুল হবে না। 2 নম্বর হচ্ছে যে যিনি জবাই করবেন তাকে অবশ্যই আকীলান হতে হবে, অর্থাৎ তার বিবেক বুদ্ধি থাকা লাগবে। যদি তার জ্ঞান না থাকে, সে জবাই করে দেয়, তাহলে তার জবাইকৃত জন্তুটাও হারাম এবং কুরবানির জন্তু যদি সেটা হয় তাহলে কুরবানিও কবুল হবে না। তাহলে যিনি জবাই করছেন তাকে আকীলান হতে হবে, আকল থাকতে হবে, জ্ঞান থাকতে হবে। সেজন্য যদি দেখা যায় যে কোনো সাকরানে জবাই করে দিয়েছে, সাকরান বলতে এখানে মদখোর মাতাল হয়ে আছে, মদ খেয়ে মাতাল হয়ে আছে, জবাই করে দিয়েছে, তাহলে তার জবাই করার প্রাণীটাও হারাম, কুরবানি করে কুরবানির জন্য হলে কুরবানিও কবুল হবে না। অনুরূপভাবে যদি সে ছোট বাচ্চা হয়, জবাই করে দিয়েছে, তামিজের জ্ঞান নাই, কোনো কিছুর জ্ঞান নাই, তাহলে তার জবাইকৃত সেই প্রাণীটি খাওয়াও হারাম হবে, কুরবানির জন্য হলে পরে সেটা কবুলও হবে না। অনুরূপভাবে যদি দেখা যায় যে সে একেবারে বৃদ্ধ, তার হিতাহিত কোনো জ্ঞান নাই, তামিজের জ্ঞান নাই, পার্থক্যের জ্ঞান নাই, অনেক সময় মানুষ বৃদ্ধ হয়ে গেলে হয় যে সে কিছুই বুঝে না, কোনটি ভালো কোনটি কিছু বুঝে এরকম জ্ঞান নাই, জবাই করে দিয়েছে, তাহলে তার সেই জবাইকৃত জিনিসও খাওয়া যাবে না। এজন্য যিনি মুজাহি হবেন, অর্থাৎ যিনি জবাইকারী হবেন, কুরবানিকারী হবেন, অবশ্যই তাকে আকীলান হতে হবে, জ্ঞানী হতে হবে, জ্ঞানবান হতে হবে। তার মধ্যে অন্য কোনো কারণে সে যেহেতু পাগল না হয়, তারপরে নেশাগ্রস্ত হয়ে না থাকে ইত্যাদি এগুলো। আর একটি শর্ত হচ্ছে যে আন ইয়াকুনা আল মুজাহি মাজুনান ফি যাকাতি, মানে যিনি জবাই করছেন তিনি জবাই করার ব্যাপারে তিনি
মানে অনুমতি প্রাপ্ত হতে হবেন, মাজুনান অনুমতি প্রাপ্ত হতে হবেন। তিনি যদি শরীয়তের অনুমতি প্রাপ্ত না হন, তিনি যদি জবে করে দেন, তাহলে কিন্তু সেটা জবে খাওয়া যাবে না। যেমন তিনি যদি ইহরাম অবস্থায় থাকেন, উমরার ইহরাম অবস্থায় আছেন না কিছু মাসে, তাহলে কিন্তু সেই ক্ষেত্রে খাওয়া যাবে না। অনুরূপভাবে চোরে যদি জবাই করে দেয়, চোর, তো এই চোরের সেই জিনিস আপনি তো খেতে পারবেন না, ডাকাতের সেই জিনিস আপনি খেতে পারবেন না, সেটা তো অন্যের জিনিস জয় করতে। অনুরূপভাবে কিছু শর্ত আছে, যে শর্তগুলো জবেহের জন্য আগে আমাদেরকে পূর্ণ করতে হবে। সেটা হচ্ছে কি, যে জবেটা যেন গায়রুল্লাহর জন্য না হয়, অর্থাৎ এই জবেটা যেন শুধুমাত্র আল্লাহর জন্য হয়, আল্লাহর জন্য জবেটা হতে হবে। অনেকে আছেন মনে করেন যে এটা আমি আল্লাহ এবং তার রাসূলের জন্য জবাই করি, মানে এখানে আল্লাহর সাথে রাসূলকে জড়িয়ে দিল, নবীকে জড়িয়ে দিল, তাহলে সেটা হারাম হয়ে গেল, কুরবানিও হবে না, কুরবানির গোশত হারাম হয়ে গেল। এজন্য প্রাণীটা যেটা জবাই করতে হবে সেটা শুধুমাত্র আল্লাহর জন্য করতে হবে, আল্লাহর জন্য হতে হবে। এটা কোনো পীরের জন্য নয়, কোনো আউলিয়ার জন্য নয়, পিতার জন্য নয়, কোনো কবরে বাসীর জন্য নয়, অন্য কারো জন্য নয়, সেটা হতে হবে শুধুমাত্র আল্লাহর জন্য। অনেকে আছে যে পীরকে খুশি করার জন্য একটা কোরবানি দিলাম, নবীকে খুশি করার জন্য দিলাম, অথবা কোনো কাউকে খুশি করার জন্য দিলাম, তাহলে কিন্তু হবে না। দুই, আল্লাহ ইউসাম্মা আলাইহা ইসমু গায়রিল্লাহ, সেখানে জবাই করার সময় গায়রুল্লাহর নাম উচ্চারণ করা যাবে না। আল্লাহর নামের সাথেও যদি হয় তবুও কিন্তু গায়রুল্লাহর নাম উচ্চারণ করা যাবে না। যদি কেউ বলে বিসমিল্লাহ, আল্লাহর নামে জবাই করছি, ওটা যদি না বলে বলে আল্লাহ এবং তার রাসূলের নামে জবাই করছি, তাহলে হারাম হয়ে গেল। তাহলে জন্তুটাও হারাম, কুরবানিও বাতিল। এজন্য জবাই করার সময় শুধুমাত্র আল্লাহর নাম নিতে হবে, আল্লাহর সাথে অন্য কারো নাম নিলে চলবে না। এজন্য কেউ যদি বলে যে নবীর নামে জবাই করতেছি, পীরের নামে জবাই করতেছি, দেবদেবীর নামে জবাই করতেছি, তাহলে কিন্তু ওটা হারাম হয়ে যাচ্ছে। এজন্য যখন সে নাম নেবে তখন শুধুমাত্র আল্লাহর নাম নিতে হবে। এজন্য কোরআনে বলা হয়েছে ওমা উহিল্লা লিগায়রিল্লাহ, যদি আল্লাহ ছাড়া অন্যের নাম যদি নেওয়া হয় কোনো প্রাণীকে, তাহলে সেটা হারাম, সেটা হালাল নয়। 3 নম্বর শর্ত হলো, জবাই সংক্রান্ত শর্ত হলো যে আইয়ুযকারা ইসমুল্লাহি তাআলা ইনদা যাবহি, জবাই করার সময় আল্লাহর নাম উচ্চারণ করতে হবে। আল্লাহর নাম বলতে এখানে বিসমিল্লাহ, কমপক্ষে বিসমিল্লাহ, এটা হচ্ছে ফরজ, এটা বলতেই হবে। তার সাথে আল্লাহু আকবার, এটা হলো সুন্নাত। তাহলে আমরা যখন জবাই করব তখন বিসমিল্লাহ আল্লাহু আকবার, এটা হচ্ছে সংক্ষিপ্ত দোয়া। তারপরে তার সাথে আপনি অন্যান্য যে দোয়াগুলো আছে, আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি, ইয়া আল্লাহ তুমি আমার পক্ষ থেকে কবুল করো, আমার পরিবারের পক্ষ থেকে কবুল করো, অথবা আপনি যার জবাই করে দিচ্ছেন তাদের একটা নিয়ত করে নিলেন যে অমুকের পক্ষ থেকে আল্লাহ কবুল করো, এটা। কিন্তু জবাইয়ের সময় তো অবশ্যই বিসমিল্লাহি আল্লাহু আকবার এটা বলতে হবে। যেহেতু আল্লাহ কোরআনে বলতেছেন যে তোমরা খাও, ফাকুলু মিম্মা যুকরা মুল্লাহি আলাইহি, আল্লাহর নাম যাতে জিকির হয়েছে সেটা তোমরা খেতে পারবে, আল্লাহর নাম যাতে জিকির হয়নি সেটা খেতে পারবে না। এজন্য কোরআনে আল্লাহ বলেছেন সূরা আনআমের 131 নম্বর আয়াতে যে ওয়ালা তাকুলু মিম্মা লাম ইউযকার ইসমুল্লাহি আলাইহি, যার উপরে আল্লাহর নাম নেওয়া হয়নি সেটা তোমরা খাবে না, সেটা তোমরা খাবে না। তাহলে জবাই করার সময় কমপক্ষে বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহ আল্লাহু আকবার এটা মনে করতে হবে। জবাইয়ের 4 নম্বর শর্ত হলো যে যেটা দিয়ে জবাই করা হচ্ছে সেটাকে অবশ্যই ধারালো এবং সেটা লোহা হতে হবে অথবা পাথর হতে হবে, এ ধরনের কোনো ধারালো জিনিস হতে হবে, সেটা যেন কখনোই কোনো জিনিসের নখ না হয়।
নখ না হয়, হিংস্র প্রাণীর নখ না হয়, কোনো কিছুর যেন হাড্ডি না হয়। হাড্ডি দিয়ে বা অন্য কিছু দিয়ে জবে করলে জবে হারাম হয়ে যাবে। এই জন্য সেটা হারানো এমন জিনিস হতে হবে যেটা লোহা দিয়ে ইস্পাতে তৈরি করা হবে, ধারালো, রক্ত যাতে করে প্রবাহিত হয় এরকম হতে হবে। 5 নম্বর শর্ত হলো এনহারুদ দাম, মানে রক্ত প্রবাহিত করতে হবে। আগে ওকে গলা টেনে মেরে ফেলে দিল, তাহলে তো হবে না, রক্ত প্রবাহিত হতে হবে। রক্ত প্রবাহিত হওয়ার জন্য যে কাজ কয়টা করতে হবে সেটা হচ্ছে যে 1 নম্বর হলো তার যে শ্বাস নালী আছে সেই শ্বাস নালী কেটে দিতে হবে, যেটাকে আমরা মানে হুলকুম বলে থাকি আর কি, যেখান থেকে শ্বাস যায়। আর একটা খাদ্য নালী থাকে, আর গর্দানের সাইডে রড আছে, এই রক্ত নালী, এই 4টা কেটে দিতে হবে। এই 4টা কেটে দিলেই রক্ত প্রবাহিত হবে। রক্ত প্রবাহিত হওয়ার পরে যখন সে নিস্তেজ হবে, প্রাণ চলে যাবে, তারপরে তখন তাকে খিলানো শুরু করতে হবে। এজন্য এই শর্তগুলো, এই মোট 15টি শর্ত আমরা এখানে আলোচনা করলাম। এই 15টি শর্তের যদি কোনো একটি শর্ত অনুপস্থিত হয় তাহলে কিন্তু প্রাণীটি আর কুরবানির জন্তু হিসেবে আল্লাহর কাছে কবুল হবে না। এই জন্য আমরা আসুন, আমরা কুরবানিকে মাকবুল করার জন্য সেই শর্তগুলোকে পূর্ণ করি। আর কুরবানির জন্তুটাকে আমরা জবে করার পরে এই গোস্তগুলোকে আমরা নিজেরা 1 ভাগ খাবো, 1 ভাগ নিজের আত্মীয় স্বজনকে দিলাবো, আর 1 ভাগ ফকির অসহায় মিসকিনকে দিলাবো। অর্থাৎ 3 ভাগ করে 1 ভাগ আপনি নিজে খাবেন, 1 ভাগ আপনি আত্মীয় স্বজন যারা আছেন, প্রতিবেশী আছেন তাদেরকে দিবেন, আর 1 ভাগ আপনি গরিব অসহায়ের মধ্যে দান করে দিবেন। আর যদি মনে করেন যে আরো বেশি দান করবো, দান করতে পারেন, পুরোটাই দান করবো তাও করতে পারেন। তবে হ্যাঁ, পুরোটাই আপনি খাবেন না। অনেকে আছে যে পুরোটাই খেয়ে নিব, সেটা উচিত হবে না। তার কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুলু ওয়া আতিমু ওয়াত্তাকিউ, তোমরা খাও এবং অন্যকে খেতে দাও। আর এই খেতে দেওয়ার মধ্যে আমরা অনেক হাদিস আমরা আলোচনা করেছি প্রথমেই, যে এই গোশত খেতে দেওয়া এটা একটা ইবাদত, এবং সেই ইবাদতের রয়েছে অসংখ্য নেকি, অসংখ্য ফজিলত। এই জন্য সেটা আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। আর জবেহ করার সময় কিছু আদব আছে, সেই আদবগুলো আমাদেরকে রক্ষা করতে হবে। অনেক আদব আছে। প্রথমত ছুরিটাকে খুব ধারালো করে নিতে হবে। তারপরে যিনি জবেহ করবেন তিনি কেবলামুখী হবেন, প্রাণীটাকেও কেবলামুখী করার চেষ্টা করবেন। খুব শক্তি দিয়ে চাকুটাকে সে চালাবেন, এবং জবেহ করার সময় প্রাণীটাকে আরাম দিবেন যাতে করে কষ্ট না পায়। আর উট জবেহ করতে পারে আগে নহর করতে হয়, 3 পা বেঁধে রেখে, মানে 1 পা ইয়া করে, মানে 1 পাকে বেঁধে রেখে 3 পাকে ছাড়া রেখে তাকে আগে নহর করতে হয়, তারপরে তো পরে জবাই করতে হবে। আর 4টি নালী অবশ্যই কেটে ফেলতে হবে, একটা হুলকুল, একটা শ্বাস নালী, আর একটা হচ্ছে মারি খাদ্য নালী, আর গর্দানের 2 পাশের যে রগ আছে সেই রগদল, এই 4টি কেটে দিলেই ইনশাআল্লাহ জবাই হয়ে যাবে। আর জবাই যখন আপনি করবেন তখন একটি প্রাণীর সামনে আরেকটিকে জবাই করবেন না। আর চাকু বা এই ছুরি যখন শান দিবেন তখন প্রাণীটাকে দেখাবেন না, এগুলো সব নিষেধ আছে। আর প্রাণীটার দেহ থেকে প্রাণ যাওয়ার পরে আপনি এই কাটা ছাটার কাজ শুরু করবেন। তার প্রাণ আছে, আপনি তার পা কাটতে শুরু করলেন, সেটা অন্যায়। তারপরে আমরা এই কুরবানির জন্তুর বস্তুটা আমরা বিতরণ করব। আর যাকে দিয়ে আমরা কাটাই ছাটাইয়ের কাজটা করে নেব তাকে আমরা গোশত থেকে পারিশ্রমিকটা দিব না, এটা নিষেধ আছে। সে যদি গরিব হয় তো আপনি তাকে গরিবের অভাব হিসাবে দিলেন, সেটা ঠিক আছে। কিন্তু আপনি এমন না যে সেই লোককে আবার খাসিটা কুরবানি করে কাটাই ছাটাই করে দিল, তো কুরবানির গোশত আমি 2 কেজি দিয়ে দিলাম, অথবা 5 কেজি গরু গোশত দিয়ে দিলাম, এটা করবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা তারা নিজের পক্ষ থেকে যারা এই গোশত কাটা ছাটা করতেন তাদের নিজের পক্ষ থেকে পকেট থেকে টাকা দিতেন, আর তাদেরকে এমনি গোশত দিবেন যেটা আপনি সাধারণত দিয়ে থাকেন, সেভাবে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে যেন কুরবানির সকল মাসলা মাসাইল পূর্ণভাবে পালন করে কুরবানিকে যেন আল্লাহ কবুল করেন সেই কামনা করছি।